বাংলাদেশের রাজনীতি সব সময় প্রতিশোধ আর ভয়ের রাজনীতি। এখানে শাসক দল যখন ক্ষমতা হারায়, তখন তারা ভেতরে ভেতরে প্রতিশোধের আগুন অন্তরে লালন করতে থাকে, আর সুযোগ পেলেই সেই বিরোধী দলকে ফিরিয়ে দেয় সব আগুন। শেখ হাসিনার পতনের আন্দোলনে সার্জিস আলম, হাসনাত আর আসিফ মাহমুদ, এই তিনজনের নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তারা শুধু আন্দোলনের নেতা নয়, বরং আওয়ামী লীগের চোখে অপমানের একটি প্রতীক। কারণ শেখ হাসিনা যে পদত্যাগে বাধ্য হয়েছিল, সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে এই তিনজনের নাম ইতিহাসে অমোচনীয় হয়ে গেছে। কারণ এই তিনজন অনেকটা গভীরভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তাই ভবিষ্যতে যদি আওয়ামী লীগ হঠাৎ করে আবার ক্ষমতায় ফিরে আসে, তবে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সার্জিস আলমের নাম আওয়ামী লীগের কালো তালিকায় একেবারে প্রথমের সারিতে থাকার কথা। আন্দোলনের সময় সে যতটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বক্তৃতা দিয়েছে, ভিড়কে উজ্জীবিত করেছে, ততটাই গভীর ক্ষোভ জমেছে আওয়ামী লীগের ভেতরে। আবার ক্ষমতায় এলে তাদের প্রথম আঘাত আসবে সার্জিসের উপর। রাতের অন্ধকারে তার বাড়িতে পুলিশি হানা হবে, দরজা ভেঙে তাকে ধরে নিয়ে যাওয়া হবে, আদালতের নামে গায়েবী মামলা ঝুলিয়ে দেওয়া হতে পারে, যাতে সে প্রতিদিন জেলের ভয় অন্তরে নিয়ে বাঁচে। তার পরিবারের উপরও হামলা হতে পারে, মাকে অপমান করা হতে পারে, বাবাকে ঘন্টার পর ঘন্টা থানায় দাঁড় করিয়ে রাখা হতে পারে, ভাইদের চাকরি থেকে বাদ দেওয়া হবে। সার্জিস আলমকে শুধু কারাগারে পাঠানোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তাকে শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখিও হতে পারে। বাংলাদেশের রিমান্ড মানেই অমানবিক নির্যাতন, বিদ্যুতের শক, অন্ধকার সেলে রাখা, দিনের পর দিন ঘুম না দেওয়া, এই সবই তাকে সহ্য করতে হতে পারে। আওয়ামী লীগ প্রতিটি মুহূর্তে চেষ্টা করবে তাকে এমনভাবে ভেঙে দিতে, যাতে সে একদিন নিজের কণ্ঠ বন্ধ করে দেয়। হাসনাতের জীবনও স্বাভাবিকভাবে আর চলবে না। যে ছেলেটি হয়তো পড়াশোনার স্বপ্ন দেখে, বড় কোনো চাকরি করার ইচ্ছা রাখে, সে দেখবে প্রতিটি দরজা তার সামনে বন্ধ। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন আধিপত্য কায়েম করলে তার পড়াশোনা চালানোই কঠিন হবে। চাকরির পরীক্ষায় বসতে গেলেই দেখা যাবে তার নাম গোপনে তালিকাভুক্ত করে বাদ দেওয়া হয়েছে। প্রাইভেট চাকরিতেও কেউ ঝুঁকি নেবে না, কারণ সবাই জানবে হাসনাত হলো ক্ষমতাসীন দলের চোখের কাঁটা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাতে পারে। মিডিয়ায় খবর ছড়াবে হাসনাত নাকি বিদেশি শক্তির দালাল, আন্দোলনের সময় কোটি কোটি টাকা খেয়েছে, কিংবা গোপন অস্ত্র সরবরাহ করেছে। ফলে সমাজে তার গ্রহণযোগ্যতা ভেঙে পড়বে। আত্মীয় স্বজনও ভয়ে সম্পর্ক ছিন্ন করবে। তার চারপাশের মানুষ তাকে এড়িয়ে চলবে, যেন সে একা হয়ে যায়। একাকিত্ব আর ভয়ের মাঝে ধীরে ধীরে মানসিকভাবে সে ভেঙে পড়তে পারে, যদি আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতায় আসে তো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়বে আসিফ মাহমুদ। আন্দোলনের সময় তার তেজ আর স্লোগান, তা সরাসরি আওয়ামী লীগ বিরোধী অবস্থান। সবকিছু মিলিয়ে সে মানুষের কাছে আলোচিত নায়ক হলেও আওয়ামী লীগের চোখে সে সবচেয়ে বড় শত্রু। আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে আসিফ মাহমুদের জন্য গুম হয়ে যাওয়া খুবই সম্ভাব্য বাস্তবতা। এক রাতে অচেনা মাইক্রোবাস এসে তাকে নিয়ে যাবে, পরে আর কোনো খবর পাওয়া যাবে না। তার পরিবার থানায় গিয়ে অভিযোগ করবে, কিন্তু পুলিশ বলবে আমাদের জানা নেই।